এত দুঃখ আমি কার কাছে যাব, কি করব? আমি কোথায় যাব? কে আমাকে আশ্রয় দেবে? জব্বার সাহেব, তোমার সত্য বিশ্বাসের কথা শুনিয়া আমি বড় শান্ত হয়েছি। আমার ইচ্ছা আজ হতে সদা সর্বদা তোমাকে আমার সঙ্গেই রাখি। আমি একজন গরিব প্রজা, তা হুজুরে এত বড় দয়া। আমার আরো ইচ্ছা আজ হতে আমি ওই অন্তঃপুরে রেখে দেই। আপনার অনুগ্রহে এটা রাজি আছে। আমার মনের কথা ওই মন্ত্রী মানবের কাছে শুনুন। জব্বার সাহেব, ওই মহারাজের ইচ্ছা ওই রাজকন্যার সঙ্গে বিবাহ দিয়া আপনাকে রাজবাড়ি রাখিয়ে দেন। তাতে আপনার কোনো আপত্তি আছে? আমার কোনো আপত্তি নেই।
আপনাদের মেহেরবানি। তবে এখন ওই সমস্ত আয়োজন করা হোক, এই মুহূর্তে বিবাহের বন্দোবস্ত করা হোক। আপনার যুক্তি উত্তম, এখন ওই বিবাহের আয়োজন করো। জব্বার সাহেব, আপনি বসুন। তিনজন সাক্ষী ওই বিবি সালার নিকট পাঠানো হবে। প্রথমত ইয়াজিদ, দ্বিতীয় আব্দুর রহমান, তৃতীয় আবু হালে। তোমরা তিনজনে অন্তঃপুর হতে বিবি সালার কবুল নিয়ে আসো। শাহজাদি জব্বার সাহেবকে আদর্শ পুরুষ বলে স্বীকার করে, এ বিবাহে তিনি রাজি আছে। কিন্তু শাহজাদি লোকের মুখে শুনেছে ওই জয়নব নামের এক স্ত্রী আছে। এই স্ত্রী পরিত্যাগ করার না পর্যন্ত রাজকন্যা স্বীকার নাই। আমরাও তাই শুনলাম। জব্বার সাহেব, এ বড় দুঃখের কথা ভাই। যাও ভাই, আপনি কি ওই জৈনব বিবিকে পরিত্যাগ করতে রাজি আছেন? হ্যাঁ, আমি রাজি আছি। বিশ্বাস না হয় এই নিন, তালাকনামা লিখে দিচ্ছি। পাগলের বলে আমার সহ্য হয় না। আচ্ছা জব্বার সাহেব, কথায় কাজ কি, আর লিখে দি। শীঘ্রই ওই শাহজাদের নিকট পাঠিয়ে দে। এই নিন তালাকনামা। আব্দুর রহমান, ওই তালাকনামা নিয়ে অন্তঃপুর হতে বিবি সালেহার কবুল নিয়ে আসো। দিন। শুনুন, বিবি সালেহা বললেন, যে ব্যক্তি ধনের লোভে
এই রাজ্যের লোভে এবং কি রাজকন্যার লোভে নিজের সরলা স্ত্রীকে তালাক দিতে পারে, তার কাছে বিবি সালেহা বিবাহে কখনো রাজি নয়। তার চেয়ে বেশি লোভ যদি কোথাও পায় তবে আমিও নৈরাশ হব। জব্বার সাহেব, এখন আর কি বলবো, নিজ দোষেই সমস্তই হারালে। আমি কি করলাম? আমি কোন মুখে জয়লাভ আমার এই মুখ দেখাবো? না না না, আমি আর বাড়ি ফিরে যাব না। এইভাবে বলে বলে করে আমার নিজের জীবন আমি শেষ করে দিব। চলুন না, আমি আর এই মুখ দেখাবো না। হে খোদা মেহেরবান, কোন সকালে স্বামী বেরিয়ে গেছে, এখনো তো বাড়িতে ফিরছে না, কোনো সংবাদ পেলাম না। জানি না কেন মনটা খুব গাইছে। আমি কি করব, কি করে সংবাদ নেব, আমি কি করব এখন ভেবে পাচ্ছি না, তুমি বলে দাও। এখন আমি কি করব? হ্যালো, পথ হমে
নাম ওই দামেস্ক রাজ্যে আমার শাসনের শান্তি বিরাজ করিতেছে, স্বীকার করি, কিন্তু অকল্যাণ ভাবি আর দুঃখ করবেন না, যাবো না। ওই আল্লাহর নামে ভরসা রাখুন। তাই করিয়াছি মন্ত্রী। শুধু ভাবি এই ধর্নাট্য দামেস্ক নগরী, ওই শান্ত প্রজাসক, ওই সুউচ্চ রাজপ্রাসাদ, এই অগণিত ধনরত্ন সব কার জন্য? আপনি আটখুরা বলে সকালেই কানাঘোষা করেছে। যা তা লোকে যতই বলে বলুক, তবু আমি স্বপ্ন চোখে দেখেছি যে আমার বংশের লোক হয়ে
নবী হযরত মুহাম্মাদের বংশ ধ্বংস করবে তা আমি কখনোই হতে দেব না। আমার জীবন যদি এই প্রকারেই যায় তবু আমি বিবাহ করব না। আমি ওই নবীর বংশকে ধ্বংস হতে দেব না। আপনি আমার শাসনদণ্ড গ্রহণ করুন, আমায় মুক্তি দিন। না, আপনাকে এই অসুস্থ অবস্থায় ফেলে আমি তা কখনো থাকতে পারবো না। প্রিয় নবী হযরতের উপদেশ মতো আপনি বিবাহ করুন, আপনার অসুখ মুক্তি পাবে আর সন্তান সন্ততিও হবে। বৃথা বিদ্রোহ করে লাভ কি হযরত? আপনার যুক্তি উত্তম। আমি হযরতের উপদেশ মতো আমি প্রাণ বিনিময় হলে পালন করব। আপনি অনুসন্ধান করুন, কিন্তু এমন রমণী অনুসন্ধান করবেন যে তার রসে যেন কোনো সন্তান হইবার আশঙ্কা না থাকে। আমার ওই প্রিয় নবীর বংশের যেন কোনো ক্ষতি হতে না পারে। আপনি সেইভাবেই চেষ্টা করুন, সেইভাবেই চেষ্টা করুন। দেগার তোমার ইচ্ছা পূর্ণ হোক, তুমি যাহা ইচ্ছা তাহাই করো। সক্ষম দামেস্কের সম্রাটকে তুমি উদ্ধার করো। হে উপাস্যের উপাস্য, হে স্বর্গবত্ত দোজাহানের মালিক, তুমি দয়া করো। আচ্ছা, জাফরার কথা অনুসারে বিবাহের আয়োজন করি গিয়ে তুমি দয়া করে দয়ে মন, তুমি দয়া করো। বুড়ি, তুমি কোথায় যাচ্ছ? আর কোথায় যাব বাবা, আমার পুত্র সন্তান কেউ নেই। যাও বুড়ি, তোমার একটি কাজ করতে হবে। আরে কি কাজ করব বাবা? আমি তোমাকে যে কাজ করতে বলি তাই করতে হবে, তাহলে ঈশ্বর তোমার দুঃখ নিতে পারে। তাহলে কি কাজ বলেই ফেলো না। আমার এই কাজ করলে বহু অলংকার পাবে। তাহলে কি কাজ বাবা? তোমার এই কাজ করতে হবে, ওই মাবিয়ার সঙ্গে বিবাহ বসতে হবে। তওবা তওবা তওবা, আমার এই বৃদ্ধ বয়সে ওরকম কাজ আমি করতে পারবো না। না, তোমাকে এই কাজ করতেই হবে। এই কে আছিস? এই বুড়িকে বন্দি করো। একে নিয়ে যাও। বাবা, আমায় কোথায় নিয়ে যাচ্ছ বাবা?
মহারাজ, বিবাহের কাজ আরম্ভ করা যাক। আচ্ছা, তবে তাই করুন। বেগম, চলো এখন আমরা অন্তঃপুরে যাই। রানী, বড় আদরের পুত্র ওই আমার এজি, সে আমার বিদ্বন্দ্বের ষষ্ঠীর মতো, সে আমার ওই মরুপথের একমাত্র অবলম্বন। হযরত, পুত্র ইয়াজিদ সদা সর্বদা তীর তলনে কোথাও কোথাও ঘুরে বেড়ায়, আবার ক্ষণে ক্ষণে কি মজগুর থাকে, কিছু বুঝতে পারছি না হযরত। কেন, তোমার কাছে কি যে তার মনের কথা? হযরত, আমি বহু চেষ্টা করে দেখেছি, তার মনের কথা আমি জিজ্ঞাসাও করেছি, শুধু বলে মা আমি এই চিন্তায় মরবো। হ্যালো, তুমিও তোমার ওই সন্তানের মনের বেদনা বুঝতে পারছো না? তবে কারো নারী হয়ে এই জগতে এসেছিলে। জাহাপনা, আমি আপনার কাছে ওকে ডেকে নিয়ে আসি, আপনি দেখুন। মা মা, পুত্র এসো জাদু। বাবা এজিদ, তুমি একই কুচিন্তায় দিন দিন মলিন হয়ে যাইতেছ। বাবা বাবা, বাবা, আমার কাছে তুমি সব ভেঙে বলো। আমি তোমার ওই মনের বাসনা পূর্ণ করব। আমি তোমার পিতা, আমার কাছে তোমার গোপন কোনো কথা রাখিও না। আমার জীবনের বিনিময়ে হলেও আমি তোমার মনের আশা পূর্ণ করব। বাবা, বলো বাবা, তোমার কি হয়েছে? বাবা আমার কিছুই হয়নি বাবা। বাবা এজিদ, তোমার চোখে জল দেখে আমার পানি যে মানে না। বলো বাপ, যদি এই রাজ্যের আশা থাকে তবে এই মুহূর্তে এই দামেশের রাজমুকুট তোমার মুখে পরিয়ে দেই। বাবা, আমি রাজ্যের লোভী নই, কোনো ধন্দলের অভাব আমার নেই, কিন্তু তবে কিন্তু কেন বাবা, এত বিষাদ কেন? আমার কাছে খুলে বলো। মনের কথা আর কিছুই নয় বাবা, তবে দেখবেন না হয় শুনবেন কোনদিন কোথায় হয়তো এদিন বিস্তার করে অথবা গলায় তুলে যেও না বাবা, কি নিদারুণ কথা বলে চলে গেল। জাহাপানা,
সেদিন এজিত আমার নিকট ওই কথাটি বলে অমন করে চলে গেছে জাহাপানা। ভাব দেখে বুঝতে পারলাম এজিত কোন রূপের মায়ায় পড়ে গেছে। আপনি আপনি তার বন্ধু পারোয়ানকে ডেকে জিজ্ঞাসা করুন। কোথায় প্রহরী? হ্যালো, তুমি এই মুহূর্তে মহারাজকে এই রাজ দরবারে ডেকে নিয়ে আসো। রানী, আমার শোকে দুঃখে মলিন হয়ে যাচ্ছে, আমি এখন কি করব? সালাম জাহাপনা, এই আদমকে কি জন্য ধারণ করেছে? শোনো মারওয়ান, এজিদ তোমার কাছে কিছু বলেছে? এজিদের মনে এত কেন দুঃখ, তুমি কি তা জানো? হযরত, এজিদ আমার কাছে সবকিছু বলেছে। সে দামেস্কের এক গ্রাম্যবধূ আব্দুল জব্বারের স্ত্রী জনক বালিগুতে এসে উদ্ভব হয়েছে। এজিদ তার জন্য পাগল হয়েছে। হযরত, সামান্য বিষয়টাকে সম্ভব হয় না। রানী, এত বড় পাপ, এত বড় অন্যায় কাজকে তুমি সামান্য বলছো? তোমরা বলো কি একজনের স্ত্রীর জন্য এজিদ এত লালায়িত, সে এত বড় হ্যালো, রানী, ওই কুকেহন পুত্র স্থান দিয়েছিল তোমার ওই উদারে। জাহাপানা, আমাদের একমাত্র পুত্রর মন রাখতে হবে জাহাপানা। আচ্ছা যাও, তোমরা যেভাবে পারো আমার ওই পুত্রের মন রক্ষা করো, আমি এর কিছুই বলব না। মারওয়ান, তুমি আব্দুল জব্বাহিনীর বাদশাহীর নাম দিয়ে একখানা পত্র লিখো। মা, এজিদ আমার বন্ধু, তার জন্য আমি সবকিছু ত্যাগ করতে পারি। যদি যদি আপনি আমার যুক্তি শোনেন, তাহলে অতি সহজেই আমরা কার্য উদ্ধার করে ফেলবো। বলো বাবা মারওয়ান, তোমার যুক্তি উত্তম। ওই আব্দুল জব্বারকে যদি রাজ্যের লোভ দেখাই, কিংবা দন দলতে লোভে লোভি করে বিদ্যা রাজকন্যা সাজিয়ে তার সাথে বিবাহের ভান করি, সে নিশ্চয়ই জনককে তালাক দেবে। বেশ বাবা মারওয়ান, তোমার যুক্তি উত্তম। মা, আপনি এখন অন্তঃপুরে যান, যা হয় আমি নিজ হাতেই করবো। আমি বড় গরিব, তাই তোমার মতো স্বর্গের হুরকে এত দুঃখ এত কষ্ট সহ্য করতে হয়। বলো তো প্রিয়ে, আমাদের এত কষ্ট সহ্য করতে হয় কেন? ওগো স্বামী, আল্লাহ যখন মানুষকে যেভাবে রাখে তখন মানুষ সেভাবে থাকতে হয়। তুমি গরিব হয়েছে তাতে কি হয়েছে, তোমার মতো স্বামী পেয়ে আমি নিজেকে বড় ভাগ্যবতী বলে মনে করছি।
সামান্য ব্যবসা করে যাহা উপার্জন করি তাহাতে তোমার মন মাতানো অলংকার এবং ইচ্ছা অনুযায়ী কোনো জিনিস দিতে পারি না। আমার তাহার চাষি নেই, সকল কাজকর্ম তোমাকে করতে হয়। স্বামী, এই তো আমার স্বর্গের সুখ। আমি কোনো অলংকার চাই না, তুমি তো আমার অলংকার স্বামী। দেখো তো প্রিয়ে, এই আয়নাখানা ধরে কাজকর্ম করতে করতে তোমার কত মুখখানা মলিন হয়ে গেছে। এ আবার দুঃখ কিসে? সতীর ধর্ম পতির সেবা করার জন্য, তাই আমি তোমার সেবা করে যাচ্ছি স্বামী। প্রিয়ে, আমি যদি ওই এজিদের মতো ধনী হতাম তবে তোমার কোনো আবার থাকতো না। আব্দুল জব্বার সাহেব কি বাড়ি আছেন? জব্বার সাহেব, কে? আমি দামেস্কের রাজদূত। এদিকে আসুন। দামেস্কে হতে পত্র নিয়ে আপনার নিকটে এসেছি। ওই আপনাকে এখন ওই রাজ দরবারে হাজির হতে হবে। ওই আপনার সাথে বাদশাহের পরামর্শ আছে। আচ্ছা, আমার পরম সৌভাগ্য, আমি যাইতে প্রস্তুত আছি। ওরে পত্রে বুলো না, ওরে পত্রে বুলো ওই আপন করব ছেলে রে, ওই আপন করব ছেলে স্বামী, শুভগমনে বাধা দিস নে। তবে চলুন জব্বার সাহেব, ওই শীঘ্রই রওনা হব। আচ্ছা, তাই চলুন। হে মেহেরবানি খোদা, আমার স্বামী শয়তানের পত্রে পড়েছে, ওর প্রাসাদে চলে গেল। জানি না কোন ঝড় আসতে চলেছে। যতই ঝড় আসুক না কেন, সেই ঝড়ের মোকাবেলা করার শক্তি তুমি আমাকে দিও, শক্তি তুমি আমাকে দিও।
রানী, তোমাদের বুদ্ধি ও কৌশল দেখে আমি বড় আশ্চর্য হয়েছি। জাহাপানা, এখন জনবের বিবাহের পয়গাম পাঠানো হোক, দেখিয়েতে কি হয়। মারওয়ান যাহা করেছে বেশ করেছে। এখন বিবাহ ঠিক করিয়া আমার ওই পুত্রের জীবন রক্ষা করো। মহারাজ, আপনি নিশ্চিন্ত থাকুন, আমরা সমস্তই করতেছি। আচ্ছা, যেভাবে ভালো হয় তাই করো। শীঘ্রই ওই শাহজাদেরকে একজন দূত পাঠাতে বলবে, আর প্রয়োজন হলে আমার সাথে সাক্ষাৎ করতে বলবে। বন্ধু, আমি অতি কৌশলে আপনার কাছে আমি সমাধা করে ফেলেছি, আপনি কোনো চিন্তা করবেন না। আচ্ছা, আমি নিশ্চিন্ত। কিন্তু জানো মানন, আমার রূপের সেই রানী যার জন্য আমি পাগল, তাকে আমি চাই কি চাই। শাহজাদা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সমস্ত ব্যবস্থাই করতেছি। চলুন এখন আমরা অন্তঃপুরে যাই। যাও। আইরি ভুবনী মোহিনী রূপ, জয় রাম, জয় রাম, জয় রাম। হৃদয়ের রানী, যেদিনই তোমায় আমি ওই গবক্ষের বাকে দেখেছিলাম, সেদিনই আমার অন্তরে শিল দিয়েছ। তাই হৃদয় আমার চট্টরি দাও, যে আমায় দেখে গবক্ষের দ্বার বন্ধ করেছিল। তাই মন আমার আতঙ্কে ভরে উঠেছিল। যে আমায় দেখে একটু কৃপা দৃষ্টিও করলে না, আজ তোমার সেই হিংসা কোথায় গেল? হৃদয়ের রানী, মনের বেদনায় একদিন তোমার ওই চরণে নিবেদন করব। ও পার্বতী, পাগলের প্রভাব সহ্য হয় না। ও কি মরুভূমি উত্তপ্ত বালুকা রাশি, পিপাসায় প্রাণ যায়, কি সুন্দর পানি। যাক, এখানে
বিশ্রাম করি। ভাই মুসলিম, তুমি কোথায় যাচ্ছ ভাই? ভাই, ওই এজিদের পয়গাম নিয়ে ওই জয়নগর নিকট যাইতেছি। আচ্ছা ভাই মুসলিম, ওই এজিদের কথাটা আগে বলিও। ও তারপর আমার কথাটি বলতেও ভুলে যেও না ভাই। ও বলা তো যায় না, যদি হঠাৎ স্বীকার করে। আচ্ছা ভাই, যার কথা লইয়া চলেছি তার কথা বলার পরে বলবো। ভাই মুসলিম, তো যাওয়ার সময় সংবাদটা যাবে তো? হ্যাঁ, যাব। যাক ভাই, আমার অনেক দেরি হলো, এখন আসি। ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজ আমি বড় ভাগ্যবান, ছোটবেলা খেলার সাথী ভাই হাসানের মুখ পরশ। আমি বড় খুশি হলাম ভাই। আচ্ছা ভাই মুসলিম, আজ তুমি কোথায় চলছো? এজিদের বিবাহের পয়গাম নিয়ে ওই জয়নবের নিকট যাইতেছি। পথে আকাশের সাথেও দেখা, সেও ঘটক বানিয়ে পাঠালো। আচ্ছা যাও ভাই, জয়নবের নিকট তুমি এজিদের কথা আগে বলিও, তারপরে তুমি বলবে আকাশের কথা, তারপরে আমার কথাটুকুন বলতে তুমি তাকে ভুলে গিয়ে। এজিদ ধনী, আমার ধন দৌলত কিছুই নেই, আকাশ রূপের আমার তাও নেই, তথাপি যদি জয়নব স্বীকার করে তাহলে আমি রাজি আছি। আচ্ছা ভাই, ঠিক বলবো, পথ বহুদূর, এখন আমি আসি। আচ্ছা ভাই, দাওয়াতটা কিন্তু ভুলেন না। যাও ভাই, মনে থাকবে আমার। জয়নব বিবি কি বাড়ি আছেন? জয়নব বিবি, কে? আমি দামেস্কের রাজদূত, ওই এজিদের পয়গাম নিয়ে আপনার নিকট এসেছি। ধন দৌলত ক্ষমতায় প্রভাবশালী, যদি তাতে আপনি রাজি হন তবে পয়গাম পত্র জবাব লিখে দিন। কি এজিদের এত বড় সাহস, সে আমাকে বিয়ে করার জন্য পত্র পাঠায়? যাও, তুমি তাকে গিয়ে বলো বিবি জয়নব তার পত্রকে পায়ে মুড়িয়ে দিতে। আচ্ছা, পত্রাস আকাশ করে দিয়েছে, তাতে আপনার কি মত? তার প্রস্তাবে আমি কিছুতেই রাজি নই। ছোটবেলা খেলার সাথী ইমাম হাসান আমরের পানি গ্রহণ করতে ইচ্ছুক। আলহামদুলিল্লাহ, যদি তিনি যদি দয়া করে
আমাকে গ্রহণ করে তার প্রস্তাব আমি সদরে গ্রহণ করলাম। আমার জীবনটা তার পায়ে আমি উৎসর্গ করে দিলাম। আচ্ছা, তাহলে আমি সংবাদ নিয়ে চললাম। হে মেহেরবান খোদা, আমার কপালটা প্রথমে পুড়ে গেছে। না জেনে না বুঝে আমার স্বামী আমাকে তালাক দিয়েছে। যাক স্বামী, তুমি আমাকে তালাক দিয়েছো, তাতে কি হয়েছে? আমি মনে কোনো কষ্ট পাইনি। যে আমাকে গ্রহণ করেছে তার কাছে গিয়ে আমি হয়তো শান্তিতে নিঃশ্বাস নেব, বলতে পারবো সে আমাকে বুঝে, আর আমি যেন তাকে বুঝতে পারি, আমি যেন তাকে বুঝতে পারি। আচ্ছা ভাই মুসলিম, তুমি যে পত্রখানি নিয়ে জয়নবের নিকট গিয়েছিলে, তাতে জয়নব কি বলেছে ভাই? প্রথমে ইয়াজিদ ও আকাশের কথা তিনি স্বীকার নয়, পরে আপনার কথায় তিনি রাজি হয়েছে। আচ্ছা ভাই মুসলিম, তোমাকে শতবার সালাম, শতবার সালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন আমি আসি ভাই। আচ্ছা ভাই, তুমি চলে যাও, আচ্ছা, আমি চলে যাচ্ছি। হ্যাঁ? তাহলে বিবাহের আয়োজন করি গিয়ে। জয়নব বিবি কি বাড়ি আছো? জয়নব বিবি, হ্যাঁ, আমি বাড়িতেই আছি। জয়নব, আমাকে দেখে তুমি লজ্জা পাচ্ছ না? ওঠো জয়নব, কিছু নেই, চিন্তা করে কি আর হবে? তুমি আমাকে স্বামী বলে স্বীকার করেছো, আমি তোমাকে স্ত্রী বলে গ্রহণ করলাম। এখন চলো প্রিয়ে, আমরা অন্তঃপুরে চলে যাই। তাই চলো। জাহাপানা,
রানী, ওই জৈনবের নিকট পায়গাম নিয়ে মুসলিম গিয়েছিল, সে কি ফিরে এসেছে? হ্যাঁ জাহাপানা, ফিরে এসেছে, কিন্তু জৈনব হাসানকে কবুল করেছে। বেশ করেছে, জৈনব উপযুক্তই কাজই করেছে। যাহার দুয়ারে বরকতে পরকাল মুক্তি, জৈনব তাই করেছে। হযরত মুহাম্মদের দৌহিত্র হযরত আলীর পুত্র হাসান। জিত, তুমি তাদেরকে জানো না, তুমি তাদেরকে চিনো না। আমি আশা করি আমি তাদের যতটুকু ভক্ত ছিলাম, তুমি তার চতুর্গুণ হবে। তাদের দোয়ায় তুমি পরকালে মুক্তি পাবে। পিতা, আমার চির আশার সামগ্রী আমি বাঁচিয়া থাকতে সেই হাসানি করবে আর আমি দেখবো। হ্যালো হ্যালো, হাসান সামান্য ব্যক্তি আমার অন্তরে আঘাত দিয়েছে। আমার ধন জনমান সব আছে, একটি বাতি জ্বালিয়ে রাতের অন্ধকার দূর করবার যার ক্ষমতা নেই, সেই করবে জয়রামকে নাম। সাবধানে কথা বলো। আমি তো কখনো সহ্য করবো না। আমি নুরুল আমি মানি না, পরকাল আমি মানি না। আমি এর সমাজের শিক্ষা দুদিন পরেই এ কি কথা বললি? ওরে পাপী, তুই আমার সম্মুখ হতে দূর হয়ে যা। তোর ওই পাপ মুখ যেন আমি আর কখনো না দেখি। যার চরণ ছায়া তলে পরকালে মুক্তি, তাকে তুই কি বললি? ওরে নরাধম কুকুর! আমার অন্তরে সেবে যে ব্যথা দিয়েছে, আমি তার সমাজের শিক্ষা আর দুদিন পরেই হোক। ওরে নরাধম কুকুর! কে তুই? কিসের রাজা, কিসের রাজপুত্র? তুই এই মুহূর্তে আমার সম্মুখ হইতে দূর হ। তোর ওই বাপ মুখ যেন আমাকে আর না দেখতে হয়। মহারাজ, আপনি শান্ত হন মহারাজ, আপনার রোগ বৃদ্ধি হবে। রানী, এই কথা বলো না। ওরে নরাধম কুকুর, তুই এখন আমার সম্মুখ হইতে দূর হ। তোর আর এই বাড়িতে কোনো স্থান নেই। রবণা রবণা গো, এই গৃহের রবণা জয় রামের প্রেমে উন্মাদ হয়ে গৃহ ত্যাগ করে যাব। জয় রাম, জয় রাম। রানী, এই নরাধম এজিদকে আর তুমি এই বাড়িতে স্থান দিও না। আমার এই অন্তিম সময় ওই স্বর্গের দ্বারে দাঁড়িয়ে কে যেন ডাকিতেছে, জাহাপানা, তুমি আমার রক্ষা করিও বেগম। আমি চললাম। না জাহাপানা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
মন্ত্রী মারণ, পিতামহী আর নেই। এখন আমি এই দামেস্কের রাজা, তুমি আমার প্রধানমন্ত্রী। অমর্ত্যগণ, আপনাদের এই সম্মুখে প্রকাশ্য দরবারে বিচার করা হবে। মন্ত্রী মারণ, মুসলিমকে দরবারে আনয়ন করো। কোথায় প্রহরী? মুসলিমকে দরবারে আনয়ন করো। অমর্ত্যগণ, ও আমার এই সভাসদগণ, দেখুন এই মুসলিম আমার বন্ধু। আমার বিবাহের পয়গাম নিয়ে ওই জয়নগরের নিকট গিয়েছিল। ওই জয়নগরের নিকট আমার কথা গোপন রাখিয়া আমার ওই সত্যই হাসানের কথা বলেছিল। আমি জানি জয়নব আমার কথা শুনলে কখনো ওই হাসানকে কবুল করত না। এই কথা মিথ্যা আমার কাছে বলিতেছে। আমার হুকুম, এই মুহূর্তের শিরচ্ছেদ হোক। কিন্তু মহারাজ, প্রকাশ্যে দরবারে অসম্ভব। মারুয়ান, আমার কথার প্রত্যুত্তর যে করবে, আমার কাছে যে বাধা দিবে, তাই কিন্তু এই মুসলিমের বাধা হতে হবে। সাধক এর শিরচ্ছেদ করো। সভাসদগণ, আপনারা জানেন হাসান আমার শত্রু। সে আমার অন্তরে ব্যথা দিয়েছে। আপনাদের মধ্যে যদি কেউ হাসানের জন্য দয়া করেন, হাসানের জন্য দুঃখ করেন, তাহলে কিন্তু তারও একই দশা হবে। যা হোক মারওয়ান, প্রকাশ্য দরবারে আমার নাম দিয়ে ওই হাসের হোসেনের পাত্র লিখো। অর্থবধি মক্কা মদিনার হাসনা কেন তারা রাজা এজিদের রাজবন্দরে পূর্ণ করছে না? এই পত্র লইয়া এখনই মক্কা মধ্যে যাত্রা করো। মুখে বলিবে অতি সত্য যেন মহারাজের হুকুম তামিল করা হয়। যাও। মরণ, ও আমার এই সভাসদ, আপনারা সবাই প্রস্তুত হন। নিশ্চয়ই পত্রে হাসান যুদ্ধের জন্য তৈরি হবে। আমরাও প্রস্তুত হব। সৈন্যগণ, তোমরা একে সবাই প্রস্তুত হয়ে না। আগামী কালই যুদ্ধ যাত্রা হবো। সবাই চলে আসো। জয় ইমাম হোসেনের জয়, জয় ইমাম হোসেনের জয়। সভাসদ বন্ধুগণ, দামেস্ক হতে যে পত্র দিয়েছে তার বশ্যতা স্বীকার করতে
এবং মক্কা মদিনার খাজনা এজিদের রাজ দরবারে পাঠাতে। এতে কি আপনারা রাজি আছেন? জীবিত থাকতে আমরা এজিদের বাসনা স্বীকার করব না। তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যান। কালই যুদ্ধে যেতে হবে। আমার হুকুম। আমরা প্রস্তুত আছি। যুদ্ধের ফল বড় ভয়ানক। কি সংবাদ? অলির যুদ্ধে ব্যস্ত হয়ে পলায়ন করেছে। সৈন্য প্রায় অর্ধেক মারা গিয়েছে। আর যারা বাকি ছিল তারা ছত্রভঙ্গ হয়ে নানা স্থানে ঘুরিয়ে বেড়াইতেছে। মারো! আমি কি এইভাবে ওই অলিদকে মহাবীর সৈন্য পাঠিয়েছি? সে তো দুর্বল। অলির পত্র দিয়েছে অতি সত্ত্বে আরো শূন্য সেখানে পৌঁছাইতে। মরণ, আমার মনের দুঃখ প্রাণের ব্যথা সবই তুমি জানো। যাও, শীঘ্র তার সাহায্য যাও। কিন্তু মরণ, যে পর্যন্ত ওই হাসর জীবিত থাকবে সে পর্যন্ত তোমার ওই মুখ যেন আমি না দেখি। যদি যদি তুমি আমার মনের দুঃখ দূর করতে চাও তবে চাই আমি হাসরের মৃত্যু। তাই হবে যা আমরা তাই হবে। ওই হাসানের জীবন লাল হইয়া আমি আর এই দামেশকে ফিরে আসবো না। এই হলো মাননা দৃঢ় প্রতিজ্ঞা। ও জয় রাম, জয় রাম, জয় রাম, জয় রাম।
দামেস্ক হতে প্রতিজ্ঞা করে এসেছি, ওই হাসান বধ না করে আর ফিরে যাব না। ও এখন কি করব, কোথায় যাব? ওই যে সূর্য অস্ত যাচ্ছে, তার রঙিন আভাটায় সারা পৃথিবী কি বিকট রূপ ধারণ করেছে। হয়তো হবে না, দেখি দেখি কোন উপায় করা যায় কি। কে গো? আরে অমন করে কি ভাবছো? আর তুমি কে? আর অসময় তুমি একা একা কোথায় যাচ্ছ? আমার কাজ ঘুরে বেড়া, তাতে সময় আর অসময় কি? আচ্ছা, তোমার নাম কি আর তুমি কি কাজ করো? আমার না মাইমুনা। আমি দুঃখের দুঃখ দূর করতে চেষ্টা করি। কি রকম? এরকম ইচ্ছা হ্যাঁ, আমার একটি কাজ করতে পারবে, তোমার যথেষ্ট লাভ হবে। আরে তা পারবো না কেন বলো, যে কাজ করে দিব। আচ্ছা, তুমি হাসানকে চেনো? আর তাদের বাড়ি তুমি যাও? আমি সব সময় তাদের বাড়ি যা। যদি তুমি আমার এই কাজটুকু করতে পারো, তাহলে ওই রাজদরবার হতে তুমি বহু পুরস্কার পাবে। বলো, পারবে? বলুন, আমি আপনার কাজ সমাধা করে দিব। আমরা ওই এজিদের শূন্য, ওই হাসানের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে এখন কোন উপায়ে ওই হাসানকে বধ করা যায় তাই ভাবছি। এ তো বড় সহজ কাজ, পারবো না কেন? আচ্ছা, যাও, তোমাকে অনেক অনেক টাকা পুরস্কার দেব যদি আমার কাজ তুমি হাসিল করে দিতে পারো। এখন আমি তোমাকে যা বলবো সেই অনুযায়ী তুমি কাজ করে যাবে, বুঝলে? এই নাও ঔষধ, এই ঔষধ দিলেই নিশ্চয়ই আমাদের আশা পূরণ হবে। আচ্ছা দাও, আমি পারবো। পুরস্কার পাবো তো? হ্যাঁ, নিশ্চয়ই তুমি পুরস্কার পাবে। তোমার পুরস্কার পাবে 1,00,000 টাকা। এই নাও। দাও। এখন আমি আসি। অতি সহজেই আমার কাজ আমি হাসিল করে নেব, সামান্য এই বুড়ির মাধ্যমে। কেমন করেছে ওই হাসানকে নিধন করতে হয় সে কৌশল এই মানুষে ভালোভাবেই জানা আছে, ভালোভাবেই জানা আছে। হ্যালো, হ্যালো,
তুমি একা একা বসে আছো কেন? আরে কি হয়েছে তোমার? কি আর বলবো, জয়নামের জন্য আর 1 সপ্তাহ যাবত স্বামীর মুখ দর্শন করতে পারি না। আরে তার জন্য আমার নিকট এক ঔষধ আছে, সেই ঔষধ খাওয়াইলে আরে তোমার আশা পূর্ণ হবে। আচ্ছা, সত্যি বলছো তুমি? তাহলে দাও, আমি চেষ্টা করে দেখি। নাও। এখন আমি আসি বোন। তুমি আবার আমার সঙ্গে দেখা করবে। আচ্ছা আসি।